এই যে রং চায়ের মধ্যে মনে করছি যদি আদা না দেয়, রং চাটা যেমন ব্যর্থ, তা একটা ছেলে মানুষের জীবনে নারী না থাকে সুমাইয়া। ফুফি, আমাকে বলছেন? আপনি সুমাইয়া না? না। আরে বেটা তুই জানো সেটা সুমাইয়া না, তাহলে উদয় ডাকলি কেন? এই যে দেখ মেয়েটা হেঁটে হেঁটে যাইতেছে, মেয়েটা কত সুন্দর, চিন্তা করতে পারছিস? এই যে মেয়েটা দাঁড়াইলো, দাঁড়ানোর পর তোরে দেখলো, আমার দেখলো, আমার তো মনে করছি হৃদয়ে শান্তি পাইছি। তুই পাইছিস কিনা সেটা আমার জানার দরকার নেই, কিন্তু যদি শান্তি পায় থাকোস তাহলে তোর একটা উচিত হলে এখন একটা সিগারেট খাও। আমার একটা বিড়ি দিও। দেখছিস দেখছিস মেয়েটার মানে, মানে কি সুন্দর, মানে সবকিছু আর কি। হ্যাঁ, একটা ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, এই তুই তাকে আসছিস কিন্তু সিগারেট বল। আরে মামা সিগারেট দাও না। বন্ধু, মানে আমি মেয়েটারে কেমনে পটাই, আমার মাথায় তো কোনো কিছু কাজ করতেছে না। চোখ দিয়া? চোখ দিয়ে কেমনে পটায়? আরে বেটা চোখের মায়াই তো ভালোই তো হয়। আরে স্যার, আমার চোখে কোনো মায়া তো নেই, আমার চোখে তো দেখলে খারো হবে না এরা। আর যদি এক কাজ কর, তুই আমার একটা তিনটা ভালো গুণ বলতো, মানে আমার গুণ দিয়ে কেমনে পটানো যায় ওটা বল। চোর তিনটা ভালো গুণ? তোর তিনজোটা খারাপ গুণ কইতে পারবো বেটা। বিড়ি খাস, মদ এই। খাস। হয়েছে, তোর কোনো গুণই বলতে হবে না, বুঝছি, গাধা হইতে হবে। আমার এটা তুই অলরেডি আছিস, মানে আমি আমার কথা বলছি আর কি। আমার বিশ্ব বেহাইয়া হইতে হবে, ওর পিছনে এমন এমন ঘুরবো, ও মনে করে আমার অপমান করবে কিন্তু আমি ঘুরতেই থাকবো। বেহাইয়া বিশ্বপ্রেমিক, বিশ্বপ্রেমিক সমান সমান বেহাইয়া। তাই আছে। হ্যাঁ আমি বেহাইয়া আছি, তুই দোয়া কর আমি যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেহাইয়া হইতে পারি, বুঝছস? ঠিক আছে। আর একটা কাজ করবি শোন, তুই আগামী 10 দিন আমার চারপাশে তোর ছায়া দেখাবি না। তোরা যদি দেখোস না, মানে তোরে নিয়ে আমি যেখানে যাই আমার কোনো মিশন সাকসেস হয় না। এই বন্ধু শোন, সিরিয়াস একটা কথা কই। এর আগে 18টা গেছে, এটা গেলে যাবে 19 নাম্বার। তারপরে মদ দেলা দেওয়ার জন্য তো কাউরে লাগবো নাকি? লাগবো। ইমোশনাল সাপোর্টটা তো লাগবো। সেটা কেটে দিব। লাগবো না। বিশ্বপ্রেমিকরা কখনো খারাপ হয় না, ওরা মদ গাঁজা মানে এগুলা খায় না, বুঝছস? দে একটা বিড়ি। না আমি ভালো হয়ে গেছি, আমি আর বিড়ি খাবো না, খা। ঠিক আছে।
কই যাবেন? আমি কই যাবো? আপনি কোথায় যাবেন? আমার স্টেশনের সামনেই। ওখানে যান। এই দেখি শোনেন 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 শোনেন। আরে আমি বাবা চলেন। আরে না মামা থামান, আপনার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলেন? আপনি কোনো পারমিশন ছাড়া এভাবে একটা মেয়ে মানুষের রিকশায় উঠে কেন পড়লেন? চলো, আপনি জানতেন না? সেভাবে জানতাম না, কিন্তু আন্দাজ করেছিলাম। রাস্তা থেকে অটো, অটো থেকে রিকশা, পৌঁছা অলরেডি শেষ। কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন আমি জাহান্নামে যাব। আমি ওখানে যাবো। আরে কি মুশকিল! আমি এখান থেকে অনেক দূরে যাব, প্রথমে রিকশায় যাব, তারপর আমি বাসে উঠবো, এরপর আমি অটোতে যাব, তারপর আমি বাড়িতে যাব। এরপরে আপনি বাসে উঠবেন, অটোতে উঠবেন, আমিও সেখানে সেখানে উঠবো। কত সময়! শেষ পর্যন্ত। এবার চলেন। হ্যালো। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, এখন কি করা হচ্ছে? এই তো বই পড়ি। বাহ, ভালো স্টুডেন্ট। আমি কিন্তু ভালো টিচারও, সুযোগ পেলে ভালো পড়াতেও পারি। আমি টিচার পছন্দ করি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, মানে তোমার বাসাটা কোথায়? বাসায়। আর সেটা বুঝছি তো, বাসাটা বাসায় থাকে, মানে সেটা আমার বাসা আমার বাসাতেই, মানে বাসাটা কোন জায়গায়? বাসায় ঢাকায়। ঢাকার কোথায়? আরে এত প্রশ্ন কেন করছো? বাসা আমার জাহান্নামে, বলেছিলাম না? জাহান্নামের কাছাকাছি? আচ্ছা, আমি সেখানেও সমস্যা নেই। জানোয়ার কোথায়? আচ্ছা, তুমি কি এই প্রশ্ন করার জন্য ফোন করেছো আমাকে? আচ্ছা, আমার অনেক কাজ আছে, আমি রাখি, বাই। আচ্ছা শোনো না, মানুষ তো প্রিয় মানুষকে হ্যালো হ্যালো। তুমি জাহান্নামে থাকো আর ঢাকায় যাও, আর সুন্দর জায়গায়, আমি তো সব জায়গায় যেতে প্রস্তুত। আচ্ছা বন্ধু, আমার একটা প্রশ্ন। প্রশ্ন হইতেছে, একটা মেয়ে মানুষ তার নিজের বাসার অ্যাড্রেস কেন লুকায়? দেখ, কারণ তো অনেকগুলো হইতে পারে। তোর আমি স্পেসিফিক 3টা কারণ। এক, ওদের তোর সাথে রিলেশন আছে, এটা ফেক। 2, মায়ের আগে একটা বিয়ে হয়েছে, মানুষেরা তোর সাথে পরকীয়া করে। 3, এই এই দাঁড়া, হয়েছে, বহুত সলিউশন দিতে পারো। মনে করছি মেনে নিলাম তোরগুলা, মানে রাখলাম আর কি অপশন হিসেবে। এখন আমার সলিউশন বল। তোরা ফলো করবি, একবেলা সার্লক্ষণ হলে মেয়ের নারী মাত্র তো সব বেরাবে। আইডিয়া খারাপ না, চাকা আরেকটা, কোথায় দিছি? আরেকটা খা। পাওয়া যাবি। ঠিক আছে।
বাথরুমে যাবেন? না, আজ যে ভেতরে যে আরেকজন আপা ছিল নি কোথায়? ভেতরে কেউ নাই। ভেতরে কেউ নেই মানে? এই, ভেতরে কেউ নাই তাহলে? হ্যাঁ, এই যে বোরকা পরে গেল। না, বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কাকে চাই? মানে এটা কি সিনথিয়াদের বাড়ি? না, এটা আমার বাড়ি, সিনথিয়াদের না, আমার মেয়ে আয়েশা। মা আয়েশা, আসো তো, দেখো তো কে আসছে। দেখো তো, চিনো কিনা ওকে? সিনথিয়া? না বাবা, আমি ওনাদের চিনি না। চাচা, আমার এই ভুল হয়ে গেছে। হয়েছে কি, ওই যে আমি সিনথিয়াদের বাড়ি মনে করে আপনাদের বাড়ি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, দেখো। কি আজীব, মানে কি সমস্যা তোমার? এতবার ফোন দিচ্ছ কেন? মানে কি যে ফোন দিচ্ছি, মানে তুমি বুঝতে পারছো না? তোমার সাথে কথা বলবো। আচ্ছা, তুমি কি সেফুদা না ফেলুদা, নাকি তুমি গোয়েন্দা? আচ্ছা, আমি কোথায় গোয়েন্দাগিরি করলো? আমি তোমার পিছনে পিছনে একটু গিয়েছি, মানে গোয়েন্দাগিরি কি? না, এটা গোয়েন্দাগিরি কিছু না। তোমার প্রতি আমার কিউরিওসিটি, তাই তোমার পিছনে পিছনে গিয়েছি। কিউরিসিটি? তুমি তো আমাকে বিশ্বাসই করো না। যে সম্পর্কে কোনো বিশ্বাস নাই আর এত সন্দেহ, সেই সম্পর্ক রেখে আমি কি করব? এর থেকে ভালো তুমি রিলেশনের শুরুতেই আমার থেকে সরে যাও। তোমার আর থাকতে হবে না আমার পাশে। তোমার এই কিউরিসিটি কালকে আমি ক্লাস শেষে বাহির করতেছি, থামো। দেখা করবে আমার সাথে তুমি। ওকে ওকে, কালকে আসতেছো তো? এটা তো রাইট। আসছে আমার গোয়েন্দা। এই, কি শুরু করছো তুমি? আমি কি শুরু করছি মানে? তুমি কি শুরু করছো? এই ভালো কথা, তোমার নাম কোনটা? মানে তুমি তো আমার কাছে সিনথিয়া বলছিলা, তোমার আব্বা তো বললো তোমার নাম আয়েশা। আরে, আমার পুরা নাম আয়েশা তাবাসসুম সিনথিয়া। হ্যাঁ? সিনথিয়া বলে ডাকলে একটু আমাকে ভালো শোনায়, এজন্য তোমাকে আমি বলছিলাম সিনথিয়া। পুরো নাম কি কইলা? আয়েশা তাবাসসুম সিনথিয়া, মানে পুরা আচ্ছা যাই হোক, পুরা বাংলাদেশ হোক আর যাই হোক, মানে এই যে তুমি আর আমি, মানে তুমি একরকম আমি একরকম, আর তোমার বাপ মা ওরা তো আরেক রকম। আমার তো সম্ভব না। তো আমি কি বলছিলাম আমার সম্পর্কে এত খোঁজ নিতে? আমি তো এত তাড়াতাড়ি তোমায় কিছু জানাইতে চাইনি, নিজে আসছে আমার বিষয়ে খোঁজ নিতে। এখন যা করবা তুমিই করবা, আর আমার বাবাকে যদি রাজি করাইতে না পারো, আমার কথা তুমি ভুইলা যাও। বাবু, তুমি এত কঠিন কঠিন কথা শর্ত দেওয়ার থেকে তুমি আমার এই বড়ের কাটা দিয়ে গুতা দাও। যতটা ফালতু কথা বলে। আমায় যদি বিয়ে করতে চাস, সবার আগে আমার বাবারে রাজি করবি, আর যদি তা না পারিস তাহলে আমার কথা ভুলে যা তুই। মানে মানে কি তুমি আমার একদম তুমি থেকে ডাইরেক্ট তুই? তো তোকে আর কি বলবো? ফালতু যত সব। হ্যাঁ, এই শুনো, আয়েশা তাবাসসুম সিনথিয়া, সিনথিয়া আয়েশা তাবাসসুম, শোনো। খালা, একটা রং চা দিয়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ।
বাবা তুমি জানি কে? চাচা ওই যে সেদিন সিনথিয়া মানে ভুল করে আপনাদের বাসায় গেলাম, মনে হয় না? হ্যাঁ হ্যাঁ বুঝতে ভালো পারছি। আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ। চাচা কই যেতেছিলেন? মসজিদ থেকে নামাজ পড়ে বেরোলাম বাবা। মসজিদ থেকে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। চাচা চলেন চা খাই। বাবা এই সময় তো চা খাবো না আমি। এই টাইমে তো চা খাইতে হয়, চা স্বাস্থ্যের জন্য ভালো। চলেন এক কাপ চা। তুমি তুমি রিকোয়েস্ট করছো, আসো একটু খাই। ঠিক আছে বস। কালার দুইটা রং চা দেন। মানে আমি ভুলে ফেলছি, দুধ চা না রং চা? রং চা। আচ্ছা। বাবা তোমার বাসা জানি কোথায়? আমার বাসা উত্তরায়। ও উত্তরা। তুমি আমাদের গ্রামে এদিকে কোথায় আসছিলে কি জন্য? ওই যে হাসমত মন্ডল আছে না, মন্ডল বড় বাড়ি, হ্যাঁ। হ্যাঁ, ওই বাড়িতে উনি আমার দুঃসম্পর্কের খাল ভাই। তাহলে এখন কি করতেছো তুমি? আমি ওই যে এখন তো আপনার সাথে বসে গল্পই করতেছি। নরমালি হচ্ছে আমার বাপের ব্যবসা আছে, আমি ওটা যাওয়া আসা করছি। তাই না? বিড়ি সিগারেট খাও নাকি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ বিড়ি সিগারেট খায় নিষেধ। বেশি ওই যে অটো দিয়ে যখন আসতেছিলাম ওই যে খালুর বাসায়, তখন ওই 4-5 জন মিলা দুষ্টু লোক আর কি বিড়ি খাইতেছিল, ওটা গন্ধ করে শরীরে লেগে গেছে। এই যে চা। না খাবো না, দেখো। কি রে কিছে? হবে না। কি হবে না? এই এই যে গোয়েন্দাগিরি করতে গিয়ে কত কিছু বেরোলো, এই মেয়ের সাথে আমার হবে না। কেন? হবে না। আচ্ছা এই মেয়ে আমাদের কাছে কি নাম বলছিল? সিনথিয়া? আমরা বাসে যাওয়ার পর কি নাম শুনলাম? আয়শা? হ্যাঁ, তাইলে নাম কি দাঁড়ালো? আমাকে পরের দিন বলতেছে ওর নাম নাকি আয়েশা তাবাসসুম সিনথিয়া। ওরে আল্লাহ রে, মনে করছে পুরো দেশের একটা নাম নিয়ে নিতে, মানে 3 জন মানুষের নাম একজন মানুষ নিয়ে নিছে। তার মানে এইখানেও একটা ভুলভাল আছে। আবার দেখ, ওর বাপের সাথে আমার দেখা হয়েছিল রাস্তার মধ্যে, ওর বাপের নিয়ে আমি চা খাওয়াইলাম। চা খাইতে গিয়ে কি করতে শুনবি? আমার সুইকা দেখ কি কর। এই যে তোর যেমন বিরক্ত লাগতেছিল আমারও লাগছে। আচ্ছা আমার একটা কথা বল, আমারে বলে আপনি তুমি কি বিড়ি খাও? আচ্ছা আমি তো বিড়ি খাই, এটা বলার কি আছে? আর এমনি করে সুকার তো কিছু নাই। টুপি পরে হুজুর। হুজুরের সমস্যা কি? আমার সাথে তো যায় না। আর উপায় বল, এর থেকে কেমনে পরিত্রাণ পাওয়া যায় তাড়াতাড়ি বল। দেখ 3টা সলিউশন আছে। প্রথম, ব্লক করে দে, মেসেজ হবো না, কথা হবো না, ভুলে যা। হ্যাঁ 2, হ্যাঁ ফেসবুকে একটা স্ট্যাটাস দে, হ্যাঁ গালিগালাজ কর, হুম ভুলে যা। হ্যাঁ 3, হ্যাঁ সবচেয়ে বেস্ট, হ্যাঁ। এক বোতল মদ কিন, তুইও খা আমিও খাই। আমি ছোটবেলায় তোর পেট্রোল ভাবছিলাম বড় হওয়ার পর তুই একটু ম্যাচিউর হবি, কিন্তু সেটা হয় নাই। মানে পার্মানেন্টলি, মানে তোর এইসব সলিউশনের প্রতি আমার কখনোই ভরসা ছিল না, এখনো নাই। একটু আগে ভরসা করছিলাম, মানে করি আমি ফেল করছি। অন্য কি উপায় আছে সেটা বল। আর কোনো উপায় নাই, উপায় এই একটাই। চা খাবি আরো? হ্যালো, তুমি বাবার সামনে সিগারেট খাইছো? আমি তোমার বাবার সামনে সিগারেট খেয়েছি, কে বলছি তোমাকে? তবে তোমার মুখ থেকে গন্ধ করছিল কেন? অদ্ভুত কথাবার্তা বলো। শোনো, আমি তোমার বাবা মিথ্যা বলতেছি না সত্য বলতেছি সেটা আমি জানি না, আমি তোমাকে বুঝাই বলি। তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল, আমি ওনাকে চা খাওয়ার জন্য দাওয়াত করেছি। উনি চা খেতে গিয়েছে, চা খাওয়া শেষ, তারপর উনি আমার হঠাৎ করে আমার মুখের কাছে এসে বলতেছে, রাজীব আমি সিগারেট খেলাম কোথেকে? আমি সিগারেট খেয়েছি আজ থেকে আরো 5 বছর আগে। বাবার সঙ্গে দেখা করার আগে সিগারেট খেতে হলো তোমার? আগে খেতে পারলা না? আমি কিভাবে বলবো গন্ধ কোথেকে আসলো? এভাবে তুমি কোনোদিন বাবাকে ম্যানেজ দিতে পারবা না। শোনো, এরকম যদি চলতে থাকে আমার আশা ছেড়ে দাও, আমাকে আর তোমার পেতে হবে না। আমি না সত্যি কিছু শুনতে চাই না। যে করেই হোক তুমি বাবাকে প্লিজ ম্যানেজ করো, দরকার পড়লে হাতে পায়ে ধরো, যা খুশি করো, কিন্তু বাবাকে ম্যানেজ করো প্লিজ। এই শোনো, আমাকে বাবা ডাকছে, আমি পরে কল দিচ্ছি। হ্যাঁ বাবা। হ্যালো। আচ্ছা মানে একটা অভিযোগ করলো আর হয়ে গেল, আর বাপ ম্যানেজ না হলে কি মানে এখন ওর সাথে প্রেম করার বাদ দিয়ে ওর বাবার সাথে আমার প্রেম করতে হবে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? জি ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ চাচা। তো এই উত্তরের কাজ কাম কি তোমার শেষ করে আমাদের দিকে কাজ কাম নিছো নাকি? হ্যাঁ চাচা, না মানে হয়েছে কি ওই যে উত্তরের কাজ শেষ আর কি, তো এইদিকে একটা কাজ শুরু করব। তো এলাকা ঘুরে ঘুরে দেখতেছিলাম, সত্যি কথা বলতে ময় মুরব্বীর পরামর্শ ছাড়া আমি আবার কিছু করি না, তাই আপনার পরামর্শ দেন। বাবা একটা কথা বলি, কিছু মনে করবা না তো? আরে না কাকা, কি মনে করবো? আপনি বলেন, কি বলবেন বলেন। ওই পানি টানির ব্যবস্থা আছে নাকি? আপনার বাসার কলের সমস্যা, আমি কল ঠিক করে আরে দিতেছি। বাবা ওই পানির কথা না, কোন পানি? তোমরা ঢাকা শহরে ইয়ং পোলাপানটা খাও না, ওই লাল পানি, ওই পানির কথা বলছো।
আমি তো এইসব খাই না চাচা। কিন্তু আমার তো খাইতে মন চাইতেছে। আমি তো তুমি যদি একটু ব্যবস্থা করে দিতে পারবে কি? আপনার মন চাইছে না? আপনার মন চাইছে আমি না করতে কেমনে পারি? আপনি কখন? এখন লাগবে চাচা, এখন? আমার যখন লাগে আমি তোমাকে রিং করব, পারলে একটু পাঠাই দিও, ঠিক আছে? ঠিক আছে চাচা। ভালো থাকো, হ্যাঁ? আয়শার মা, আয়শার মা, কোথায় তুমি? এদিকে আসো। কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? রাখবো না কি করবো? মেয়ের যে ভার্সিটিতে পড়া যায়, তারপর তুমি কোনো খোঁজ খবর রাখো? কেন, কি হয়েছে? কি হয়েছে বাবা? ওই দিন কাছে ছেলেটা আসলো সিনথিয়ার খোঁজে, তুমি কি ওকে চিনো? না বাবা, ভালো করে বলো। না মানে বাবা চিনি, কিন্তু সেভাবে না। আমার ভার্সিটি সিনিয়র ভাই। সিনিয়র ভাইয়া? তুমি ভার্সিটিতে কিভাবে যাও? বোরকা পরে যাও না? বাবা আমি তো হাত মোজা পা মোজা পরেই যাই। কালকে থেকে তুমি বোরকা তো পরবে, কালো চশমা পরে যাবে। ওই ছেলেটা তোমার পিছে ঘুরে কিভাবে? চোখ দেখে ঘুরে? ওই ছেলে কত বড় ফাজিল তুমি জানো? ও তো মদ গাঁজা খাই আমাকে পর্যন্ত মদের অফার করেছে। কি? ওই ছেলে তোমাকে মদের অফার করছে? তাহলে কি মিথ্যা কথা বলছি? ওই ছেলে তো ভয়ঙ্কর ফাজিল। কালকে থেকে তুমি ওই ছেলের সাথে তো মিশবে না, ওর আশেপাশেও যাবে না। তোমার সামনের মাসে পরীক্ষা না? রুমে যা পড়তে বসো, যাও রুমে যাই পড়তে বসো, পড়াতে মনোযোগ দিও। তুমি মেয়েটার খোঁজ খবর রাখবা। তুমি মেয়ের বান্ধবীদের বাসায় দাওয়াত করে হাঁসের মাংস এটা সেটা খাওয়ায়া মেয়েটা কিভাবে চলে না চলে ওর খোঁজ খবর নিতে পারো না? মেয়েটা কি করে? হ্যাঁ হ্যালো। আচ্ছা, তোমার কি বেসিক কমন সেন্স নাই হিরণ? আমি আবার কি করলাম? তুমি আমার বাবাকে মদ খাওয়ার কথা বলছো। আমি তোমার বাপের মদ খাইতে বলছি? কি আজব ব্যাপার! তোমার বাপ, শোনো, আমি আরো কি ভাবছিলাম, তোমার বাবা একটা টুপিওয়ালা মানুষ। উনি টুপিটা খুলে আমার কি বলছে শুনবা? উনি বলছে উনি মদ খাইতে চায়, আর আমি আমি একটা গর্ধব। আমিও বলছি ঠিক আছে, আমি ম্যানেজ করে দিচ্ছি। এতটুকুই। তুমি কি বুঝো না? বাবা তোমাকে টোপ দিছে। এই তোমার বাপকে আমার বিয়ে লাগে যে উনি আমাকে টোপ দেয়? শোনো, আমি এত কিছু বুঝি না। তুমি এখনই আমার বাসায় আসো, তাড়াতাড়ি আমার বাসায় আসো, এসে আমার বাবা মার কাছে ক্ষমা চাও। দেখো, আমার বাবা খুবই ইমানদার একটা মানুষ। আমার বাবা এগুলো একদমই, তুমি যেগুলো ভাবতেছো সেগুলো না। তুমি এখনই জলদি আসো, এসে আমার বাবার কাছে ক্ষমা চাও। মানে কি আমাকে এখন পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তারপর গিয়ে তোমার বাবার পা ধরতে হবে? আচ্ছা এই আয়শা তাবাসসুম সিনথিয়া, যাইতেই হবে। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। হে অপরাল্লাহ, এই আয়শা তাবাসসুম সিনথিয়া, এর জন্য আমার এখন রক্ষা করো। তুমি চলে গেলে এই রাতে, যেমন সাগরে ঢেউ আসে, মনে পড়ে গেলে সেই সাথে, যেমন বাতাসে মেঘ আসে, তারই মাঝে স্মৃতির আনাগোনা। তবুও আমি দিশেহারা,
চাচা কি করতেছো তুমি? পাচারো। আমার মাফ করে দেন চাচা। আরে পাচারো, তুমি পাচারে বসো। বললে আমি পাচার বড়। আর তুমি আগে বসো। চাচা আমি আমি আমার কথাটা শুনেন চাচা। আপনি আমার ভাবতেছেন যে আমি মদ খাই, গাঁজা খাই, এটা সম্পূর্ণ ভুল চাচা। আমি খাই না, উপর আল্লাহ সাক্ষী। আর এই যে আমার যে বন্ধু বান্ধব আছে যারা কিঞ্চিত পরিমাণ খাইতো আর কি, আমি ওদের সাথে চলাচল বন্ধ করি। বলেন মাফ করে দিচ্ছি। শোনো, তুমি পাচারো, বসো, বলতেছি আমি। চাচা আপনি বুকে হাত দিয়ে বলেন আগে আমার ক্ষমা করছেন, তারপর আমি এখানে বলবো, এটাকে বলবো। শোনো, তোমার বাবা মাকে পাঠায়ও, তুমি পাচারো, এখানে বসো, আমি বলতেছি। শোনো। ক্ষমা করছেন? আচ্ছা, ক্ষমা করছি, তুমি বসো আগে। ঠিক আছে। শোনো, তুমি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আচ্ছা হালাল পথে ব্যবসা করো, আর তুমি একটা চিল্লা দাও। চাচা আমি হচ্ছে গিয়ে আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি। আর চিল্লা একটা না, আমি সাথে 3-4টা দিয়ে দিন। শোনো, 40 দিনে কিন্তু এক চিল্লা, কয়দিনে? আগে একটা চিল্লাই দিয়ে আসো। 40 দিনে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটাই। ঠিক আছে, কথা পাক্কা। তাহলে আসি এখন। হ্যাঁ আচ্ছা, তোমার বাবা মাকে পাঠাই দিও, আমি কথা বলবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা আমি যে এতগুলো কথা দিলাম, নামাজ পড়বো, সৎ পথ উপার্জন করবো, আমি কোনো নেশা পানি করবো না, যদিও সবগুলাই ভালো কাজ, কিন্তু এরপরে যদি ওই মানে টুপিওয়ালা লোকটা যদি আমারে বলে যে মেয়ে বিয়ে দিব না, তখন আচ্ছা ধরলাম যে উনি রাজি হইল না, মানে সিনথিয়া তাবাসসুম আয়শা যদি বলে তোমার আমি চিনি না, তখন বিষয়টা কি টিকবো না টিকবো না? বিষয়টা টিকবো কি টিকবো না? টিকবো নাকি টিকবো না?